يرسل بالله دور الله رسول يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كما يقولكم صلاة سلام الله حبيب محمد مصطفى صلى الله عليه وسلم يا رسول الله صلاة النبي الله نبي اللهم صل على محمد يا رسول الله تمي صلاة محمد مصطفى صلى الله عليه وسلم itu kota dari Allah ya Allah আমরা salat kita lagi nabi dah Allahumma salli ala Muhammad wa sallim Allah tumi salat kepada Muhammad sallallahu alaihi wasallam যার কারণে উম্মতকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোতাবেক যথাযোগ্য সালাত যা উন্নত করতে সম্ভব এর লাগে আল্লাহ নবী এটাই তোমরা সালাতকে আল্লাহ আল্লাহ বলছো এর মানে হলো আল্লাহ তুমি তোমার হাবিবর শান মোতাবেক সালাত আমরা তরফ থেকে দিয়ে দেবো যে আমরা খালি খাইতে দেওয়ার যোগ্যতা নেই হাদিস বলছে আল্লাহ নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ফরমান তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো قالوا ما الوسيلة يا رسول الله সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা আর ওসিলার বহুত মানা আল্লাহ নবী কোন অর্থ দিয়েছেন আল্লাহর হাবিব ফরমান ক্বালা আলা দারজাতিন ফিল জান্নাহ ওসিলা হলো বেহেশত সবচেয়ে উচ্চ মুকাম লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন আল্লাহর হাবিব ফরমান যে এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইত নাই ওয়ারজু আনা হুয়া আর আশা করি আমি ও ব্যক্তি হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইছিল যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো আবার ফরমাইছেন যে ওসিলার মুকাম আমি খাই নাই হাসান এটা হইল তো দোয়ার অর্থ কিতা হইল দোয়ার দ্বারা কিতা হাসিল হইল এই সম্বন্ধে মুহাদ্দিসিনে কেরামে লেখছেন যে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হবে অর্থাৎ ওসিলার আর নবীর লাগি ওসিলার দোয়া করিয়া নবীরে ওসিলার মুকাম পাওয়াইবার মতো যোগ্যতা উন্নত নাই তবে এই দোয়াতে করতে কারণে যে এই দোয়া করিয়া উন্মত নিজে লাভবান আল্লাহ আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা অতি সত্তর আল্লাহ আপনার এই মকামে মাহমুদ হোসেন তৈরি তো কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মকামে মাহমুদ দিবা নাকি ওয়াদা করেছেন কিন্তু আদানের দোয়ার মাঝে আল্লাহর নবীর শিকানি মতো আমরা নবীর লাগি ওসিলার দোয়া মকামে মাহমুদের দোয়া করি না না ওবারসু মকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা এটার ফায়দা বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহ
التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته আল্লাহর হাবিব ফরমায় যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়িল, এই দোয়ার মধ্যে আছে ওসিলার লাগি দোয়া, নবীরে আল্লাহ ওসিলার মকাম দিতা, আল্লাহ নবীরে আল্লাহ মকামে মাহমুদ পৌঁছাইতা, দোয়া আছে না। আল্লাহর হাবিব ফরমায় যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দান আমার শাফাআত সাব্যস্ত হইল। তো আমরা পাই না কেন? আমরা দিবার মতো কি যোগ্যতা আমরা না। তো দুরূদ শরীফ পড়েন না, দুরূদ শরীফ আর বিশেষ করে আল্লাহ নবী বলেছেন জুমাবারে বেশি বেশি দুরূদ পড়ি। তা আল্লাহ নবী ফরমান আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআ, তোমরা আমার উপরে বেশি বেশি করে সালাত পড়িও জুমার দিন। সাহাবী বলে ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমার তো সালাত আমার সামনে পেশ করা হয়েছে। তোমার সাহাবী বললে বোন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির সঙ্গে মিশিয়ে, অর্থাৎ তার সামনে সালাত পেশ করা হয়েছে। আল্লাহর হাবিব ফরমায় যে সামনে দিয়ে গজবর বানিয়ে এই গজবর পানির সময় তোমরা আমার জিসিমকে মাটিতে রাখিও না, উঠাইলিও। সত্য নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন আইল, যে আদম আলাইহিস সালামের পরে তো ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম আলাইহি বেলায়ান আয়াত সারা জানেন, মানে মহকিক আলিম হলে জানেন যে কোন দরজার কিতাব। তো ইবনে কাসির লেখছেন আদম আলাইহিস সালামের ফরমাইছিল যে আমার অমুক জায়গায় তোমরা তখন করিও, যে ব্যক্তি আমার এই ওসিয়ত পালন করব তার লাগি আমি লম্বা হায়াত দোয়া করিয়া গেলাম। পানি যে সময় কমলো, কিন্তু আদম আলাইহিস সালামের নির্দিষ্ট জায়গা নিয়ে তখন বলা সম্ভব হইল না, বড় ভয়ানক জায়গা আছে। বহু জমানা করে খিজির আলাইহিস সালামের জন্ম হইল, খিজির আলাইহিস সালাম বড় হইলে আদম আলাইহিস সালামকে নিয়ে নির্দিষ্ট জায়গায় দফন করলাম। এর লাগে হইল যে খিজির আলাইহিস সালামকে পরবর্তীকালে আলমের মতো লম্বা হায়াত যে দান করছো, এটা আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে হোক, সুবহানাল্লাহ। তো সাহাবা কেরাম বলছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির লগে মিশে যাইবা, আচ্ছা না? আল্লাহর হাবিব ফরমাইলেন যে কোনো নবীর জিসিমকে মাটিয়ে খাইতে হবে। নবী ছাড়া বহু শহীদ হলো, অলি হলো, জিসিম অক্ষত অবস্থায় খাওয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ তাইনো সাহাবী আছে। হযরত জাবিরও সাহাবী, বাপ বেটা দুজন নবীর সাহাবী আছে। হযরত আব্দুল্লাহ ফোন তার বেটা জাবির যে উহুদের লড়াইয়ের আগের দিন ফোন, বাবা তুমি থাকি যাওয়া আর আমি যাই কি লড়াই, গরমাতে তো একজন যাইতাম না, কারণ তুমি তোমার বৈনিকর হেফাজত করবা, আর আমার বহুত খরচ আছে কিন্তু আমার। তবে আগামী দিন মুসলমান পক্ষ
পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা। এটা তার কারামত, বুঝছেন? এটা তার কারামত। তাই খুল যে আগামী দিন মুসলমানের পক্ষ থেকে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা। সত্য দেখা যায় পরদিন এবং অকুশল লড়াই মুসলমানের পক্ষে সর্বপ্রথম আবদুল্লাহ শহীদ হইন পক্ষে সুবহানাল্লাহ। কারামত হইতে সময় একটা আসি কতটা ঠিক না। কারামত হইল এটা সবাই ব্যাপার, এটা ঘটব কিনা। কোরআনে হাদিসে কারামত আছে, কোরআনও আছে। সুলাইমান আলাইহিস সালামে কোরআন শরীফ বলছে, সুলাইমান আলাইহিস সালামে বলছিলেন দেখে বারবার এই মহিলার তখনিয়া আমার সামনে হাজির করতে পারবা। এই মহিলা অনুগত হইয়া আইবার আগে কোরআন শরীফ মহিলার নাম নাই, তো সব তফসিরও আছে যে এই মহিলার নাম আছে বিলকিস। সুলাইমান আলাইহিস সালামে কইন এই মহিলা অনুগত হইয়া আমার কাছে পৌঁছার আগে একেবারে তখনিয়া হাজির করতে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। কোন জিন্নাতের দেহ আসলা কোরআন শরীফ আল্লাহ হেন সুলাইমান আলাইহিস সালাম যখন যে আপনি পথ থেকে উঠবার আগে আমি আনিয়া হাজির হয়ে দিব। বহু দূরবর্তী জায়গা। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস আর বিলকিসের রাজধানী আছে। বিলকিসের রাজত্ব আছিল এমনও এমন মক্কা শরীফ থেকে বহুত দক্ষিণে। আর বাইতুল মুকদ্দাস তো হিরোয়ানার মক্কা শরীফ থেকে যাইতে 1 মাস লাগতো উঠে যাইতে। মক্কা কাফির লাগিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস গেছেন, তারা ওখান লইয়া চুলপাড় করছে যে রাজপুর মাঝে অত জায়গা গিয়া ঘিরিয়া ইলা খেলা কইছিলেন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। এই জিন্নাতের এই জায়গায় হন যে আমি আপনি খাড়া হওয়ার আগে বল থেকে খাড়া হওয়ার আগে আমি এত হাজির হয়ে দিলেন। পরবর্তীকালে আলমে হন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ এখন আরও ব্যক্তির কথা যে এর মাঝে আল্লাহর কিতাবর ইলম আছে। قال الذي عنده علم من الكتاب إن হইলা أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সুলাইমান আলাইহিস সালাম যখন যে আপনি চকুর পলক মারবার আগে আমি নিয়ত হাজির করে দিলেন। আইলনি তো কোরআন শরীফ আছে فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালামের মুহূর্তের মাঝে যে সময় যেমন তো হাজির ওকে সুবহানাল্লাহ ওয়া হাযা মিন ফাদলি রাব্বি। এটা আল্লাহর ফজল। এই নামাজের তফসির আছে। এই বড় ওলি আসলাম এর নাম আছিল আসিস ইবনে বুরকিয়া। এই যে
চোখ যে চকুর গোলগর লগে মাটির তলে দিয়ে আনি লইছেন, আনিয়া হাজির করে দিলেইছেন। এটা আছে তার কারামত করে সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না কারামত, ওটা তো আসি মস্করা করেন, তা আশ্চর্যজনক ব্যবহার কিলা করি। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। ঈসা আলাইহিস সালামের জন্ম করে আল্লাহ মরিয়মের বলেন যে তুমি খাজুর গাছের কাণ্ড ধরিয়া তোমার দিকে নাড়া দেও, তোমার উপরে পাবনা তাজা হাজর হব। সব তফসিল আছে, এই গাছটা শুকনা আছিল, খাজুর ধরবার যোগ্য আছিল না, মরা মরা অবস্থা। কিন্তু মরিয়মে এটা হাত লাগানির সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে খাজুরের গাছ তরতাজা হইয়া এটার মধ্যে খাজুর ধরিয়া খাজুর ফাঁকিয়া তার কাছে মাটি পড়ল। এটা মরিয়মও কারণ। তো আব্দুল্লাহ তার বেটা জাবির দেখো জাবির আগামী দিন মুসলমানের পক্ষে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা, এই ব্যক্তি তোমার বাপ হইবা। বুঝতাম চাইছি ওখান যে নবী হল ছাড়াও শহীদ হলো, বহুত অলি হলো জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তো ওহুদ শহীদ হইলা, ওহুদর ময়দান তখন বড় হইল বহুত দিন বাদে। মানুষের খবর লইয়া হইল যাবি, তোমার বাবার খবর খুলি গেছে, মাটি হরি হজরত জাবিরে গিয়া খবর ঠিক করিয়া মানুষের দিকে যাবি, তুমি তোমার বাবার কিলা দেখলাই। হজরত জাবিরে হই যে আমি দেখলাম আমার বাবার মন ঘুমাইতেছ, যদিও তখনের উপরে 46 বছর গুজরিয়া গেছে। মানুষের দিকে যেতাম শরীরের খাবার না করিয়া শরীরের খাবার, ও কারণে শহীদ হলে গোসল ছাড়া জনাজা করিয়া রক্তে রঞ্জিত অবস্থায় দহন করা হবে। কারণ এটা মানুষ হাদিস শরীফ আছে, কিয়ামতের ময়দানে শহীদ হলে এইভাবে উঠিবা, এরা রক্ত এরা যখন থেকে রক্ত উঠতে থাকবো, লৌনহু কালৌনিদ দম অরিহু কারিহিল মিস্ক। এই রক্ত দেখতে রক্তর মতো লাগবো, কিন্তু এইটা খুশবু মিসকলা হইব। কিয়ামতের ময়দানে মানুষের দেখবা যে এই ব্যক্তি তার সবচেয়ে প্রিয় যে জিনিস ছিল ওটা আল্লাহর রাস্তা খরচ করে লইছেন, আল্লাহর রাস্তা কোরবানি করে লইছেন। এ কথা বুঝলাম নাই, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর দান, আল্লাহর রাস্তার দান করে লইছেন। মানুষের দান প্রিয় জিনিস হচ্ছে, হ্যাঁ মানুষের দান একেবারে ঐতিহাসিক সত্য ঘটনা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে বাবর, সম্রাট বাবর, তার বেটা হুমায়ুন বেমার পড়ল, অত বেশি বেমার। তো বাদশার বেটা, সম্রাটের বেটা বেমার সৈন্য মতো ঔষধ ভর্তি ডাক্তার কোনটার তো ছুটি হইতে না, কিছু কোনটা হবে হেসে দরবেশে হই যে বাদশাহ যাপনা, যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিস যদি আপনি দান করিলেন, তাহলে সাজদা বাঁচিবা। বাদশাহ চিন্তা করিয়া বললাম যে আমার জান থাকিয়া বেশি প্রিয় আর কোনটা নাই। তাই হুমায়ুনের রূপসজ্জার খান্দার গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি চিন্তা করিয়া দেখলাম যে আমার
জান থাকি আমার কাছে প্রিয় আর কোনটা নাই। আয় আল্লাহ, তুমি আমার জান নেও, তুমি আমার জান নেও কি আর আমার বাচ্চা করে বাঁচাইয়া দিলাম। ও দিন থেকে আর সম্রাট তোমার করলাম আর হুমায়ুন বল হয়ে গেল। সুবহানাল্লাহ। শহীদ হলে আল্লাহর রাস্তার তার সবচেয়ে প্রিয় যে জিনিস আছে ওটা দান করিলেই চলুন। আল্লাহ এরা সম্মানই করছেন। কিয়ামতের ময়দান এরা উঠিবা, এরা রক্ত, এরা লহম থেকে রক্ত পড়তে থাকবো। লৌনহু কালৌনিল দাম মরিহু কারিহিল মিস। এই রক্ত দেখতে রক্ত লাগাইব, কিন্তু এটার পশু মিষ্ক লাগাইব। আর শহীদ হলে তো অন্য মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসাবাদ করো, কিয়ামতের ময়দানে ওঠার পরে দুজোহর উপরে দিয়ে ফুলসিরাত পালনি লাগে, নেকিবতী ওজন হয়। বহু গাঠ পার হওয়ার পরে যদি আল্লাহ দয়া করেন তাইলে ব্যস্ত দেন। কিন্তু একজন শহীদের রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে ব্যস্ত হাজির হয়ে যান। পরবর্তীকার আলমী শহীদ আল্লাহর দিগান, হে বান্দা, তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি। এরা বল যে পরবর্তীকার তুমি আমরা যে নিয়ামত দান করছো এরপরে আমরা আর কি চাইতাম পারি রে আল্লাহ। তবে একবার তা আমরা জিন্দা করিয়ে যদি দুনিয়া দিতাই তাইলে তোমার রাস্তার জাহাজ করিয়া শহীদ আর বাড়াইলাম। দুনিয়া থেকে যাওয়ার পরে শহীদ হলে চাইবা আরবার শহীদ হইবার লাগে আইতাম, কিন্তু আল্লাহ আইন হরিলেছেন দিতাম। এমনকি কাবির হলেও চাইব ফিরিয়ে আইত। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কাবির হলে দুজখ ফরিয়াদ করব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার তো আমরা বার করো, মানে বার করি দুনিয়াতেও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। ফিরিয়ে যদি আর ইচ্ছা করি, মানে নাফরমানি করি, আমরা নিজে সাক্ষী দিয়ে যে আমরা জালিম। এই তো নেককার মানুষ তো ও যে হাদিস শরীফও আছে, ফেরেশতা বলে জিজ্ঞাসাবাদের ফলে যারে আল্লাহ কামিয়াব করাইলিবা, পাশ করিলিবা, জানিতা না কইবা না নি ফেরেশতা বলে তেনুম কালামতিল আরুস দুল্লা দিল্লা ঘুমাইনা ঘুমা। কিন্তু আল্লাহর বান্দা কইব আরবিরাহুম, আমি যাইতাম গিয়ে আমার বাড়ি গিয়া খবর হইতাম। সব মানুষের বালা খবর পাইলে চায় না, আগে বাড়ির খবর যাইতাম কি বাড়ির খবর। কিন্তু আবার কোনো আইন নাই, আল্লাহ এটারে আইন করিলেছেন যে যাওয়ার পরে আর পুনরায় দুনিয়াতে আবার সম্ভব নয়। এর লাগে ফিরিস্তা হলে ওইবানুম কালামতিল আরুস। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু মানুষের জিজ্ঞাসা যে জাবির তোমার বাবুরে কীরকম দেখলাই? তাই কই না, আমি দেখলাম যেমন আমার বাবা ঘুমাইতেছেন, যদিও তখন ওর উপরে ৪৬ বৎসর গুজিয়া গেছে। মানুষের জিজ্ঞাসা তান কাপড় কার কাপড় সম্বন্ধে তাই যদিও তখন ওর উপরে ৪৬ বৎসর গুজরিয়া গেছে, কিন্তু কাপড়ের মাঝেও বিন্দু পরিমাণ পরিবর্তন আইছে না। হযরত জাবিরে কইন আমার বাবার পাও গাছ দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আমি দেখলাম তখন ওর ৪৬ বৎসর পরে ওই গাছ যেভাবে তরতাজা ছিল এইভাবে রয়ে গেছে।
এটা চিন্তা করা উচিত যে শহীদর শরীরে আল্লাহ অক্ষত রাখছো, শহীদ আল্লাহ পেয়ারা বন্ধা, কিন্তু এই গাছ এবং এই গার কাপড়, এই কাপড়ে তো কোনো আবাদত করছে না। এটার অত মর্তবা কিল হইল যে কেমন পর্যন্ত এটা হচ্ছে না। এর একমাত্র জবাব হইল যে আল্লাহর পেয়ারা বন্দার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে তার দরজা বাড়িয়েছি। সম্পর্ক নির্গুণ গুণীয়, সম্পর্ক গুণ নাই যার হে গুণীয় আর গুণীর সংস্পর্শে। হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যারা ইসলাম সমস্ত ওলি আল্লাহ হইছেন, আচ্ছা না, জাইনু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জুতা বইছেন, তাইনু ওলি আল্লাহ হইছেন, সংস্পর্শে ওলি আল্লাহ হইছেন। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া কুল্লু আইনাতার রুসুলুল কিরাম বিহা ফাইন্নামা ইত্তাসালাত মিন নূরিহি هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى মাহতারাম হাজিরিন, ইসলাম নবী ছাড়াও বহুত অলিও হল, বহুত সাহাবিও হল, শহীদ হল, অক্ষত অবস্থায় পাওয়া গেছে মাটি। আর আইন হইল যে কোন নবীর দিচ্ছেন যে মাটি হইতে হবে। তো পরবর্তীকার আলমে আমরা আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম যে আল্লাহ ওমর সালমাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমর হাবিব আপনারে আমি আমার সারা আলমর লাগে, আলম হইল মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সারা সৃষ্টির লাগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। আমরা যে এই নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে সবাই আলহামদুলিল্লাহ, যে নবীর আল্লাহ কুল আলমের লাগে, সারা সৃষ্টির লাগে রহমত করিয়া আগর নবী আল্লাহর রওয়ানা নাফরমান হলরে আল্লাহ গজব করছেন ভিন্ন ভিন্ন ভাবে। তা গজবর বয়ান কোরআন শরীফে বহুত আছে। শনিবারে মাছ মশলা দেখায়, ইহুদি হলোর তো শনিবারে তারা সপ্তাহের ইবাদতের দিন, যে তারা খাওয়া হয়েছে শনিবারে মাছ মারতে না, তো মারল। কোরআন শরীফ আছে আল্লাহ তারা বুঝলা কোনো কিরাদাতন খাসিন, তোমরা লাঞ্ছিত বান্দরে যাও, এটা বান্দরে গেছিলাম। তবে এইখান জানা দরকার এই যে বান্দর যেটা হয়েছিল
পিতা কতদিন কষ্ট করিয়া মরিয়েছে, পিতার ঘর থেকে আর বান্দর হয়েছেন না, মানুষ হয়েছেন না, জানি না। অন্য 2-3 বছর আগে তো আমরা বান্দরের বাচ্চা অনেকবার লাগে আমরা খুব প্রতিবাদ করছি, জানি না বান্দরের বাচ্চা আছে। ব্যক্তিগতভাবে এরকম মানুষে তার ব্যক্তিগত মত পোষণ করতে পারে যে আমি কুকুরের গরুর, আমি বান্দরের গরুর, আমি গরুর গরুর, এতে তো আর আপত্তি করবার করছে না। কিন্তু এই সমাজও বিশেষ করে মুসলমানের ধরে বান্দরের বাচ্চা অনেক লাগলে তো মাইল লাগে বাচ্চা নাই করবার কইলাম। ও কারণে যে এইটা যে বান্দর হয়েছিল এইটার ঘর থেকে আর কোনো আল্লাহ দেখছি না, জন্ম দিয়েছে। ঈসা আলাইহিস সালামের জমানাত, ঈসা আলাইহিস সালামের জমানাত হয়েছিল এক বিরাট দলটে আল্লাহ শুয়োর আর বান্দর বানিয়েছিল। ঈসা আলাইহিস সালাম পিতা মানুষ, রাত ঘুমাইছে মানুষ হিসাবে, সকালে উঠিছে জানোয়ার হইয়া। ঈসা আলাইহিস সালামে ডাকিয়া জিজ্ঞাসা বাবা মুখ, তখন এক জানোয়ারে মাথা লাড়াইতে বুঝে যায় বুধবার তারা ডাকাও, কিন্তু জবাব দেওয়ার কোনো উপায় নাই। কারণ আল্লাহ মাটির তল হল আল্লাহ ফাসালনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আমি তার মাটির তল বললাম, তার বাড়িকে অশ্ব আল্লাহর মোকাবিলার তারে সাহায্য হরদাকে তা বললাম। আর ওই খালুন যে বেটারে আল্লাহ মাটির তল হরলাইব বড় ধনী মানুষ, এটা আপনার কল্পনার উপরে যাইব আল্লাহ ধনী মানুষ। তার দনের একটা মোটামুটি খবর আল্লাহ কোরআন শরীফে বর্ণনা শুনিলে কিতাব আল্লাহ আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তার সম্পদ দিছিলাম, এই সম্পদের চাবি এক দলের লাগিয়া বুঝা হিসাবে হইতো, তার চাবি বইয়া নিতে এক দলে বুঝাইছে। হাদিস শরীফও আছে, তফসিরও আছে যে এই চাবি বৈয়ানিটা খারাপ। কতজন? 60টা খচ্চরে বৈয়ানিটা কারণের দন ভাণ্ডারের চাবি, খচ্চর গুড়া থেকে শক্তিশালী। 60টা খচ্চরে তার দন ভাণ্ডারের চাবি বৈয়ানিটা। আমরা বাড়িতে ঘর বানাই যে কত দরজা কত খিড়কি আছে নি না, তালা মারতে হইলে কতটা তালা লাগবে। আর সরকারের যে গুদাম বানাবে 1 কেয়ার 2 কেয়ার জড়িয়ে গুদাম আর গেট একটা তৈরি দোল ভাণ্ডার যেটা এটার চাবি থাকে কম নাই না, দরজা যখন কম চাবি কম। তা আন্দাজ হলো 60টা বছরে তার 60টা বছরে তার দোল ভাণ্ডারের চাবি হয়ে নিতে কত দন। আল্লাহ তার মাটির তল বলেছে। লুত আলাইহিস সালামের কওমের সম্বন্ধে আল্লাহ বলেন জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি জমিনের উপর দিয়ে তল হয়ে দিছি, এর উপরে পাথরের বৃষ্টি দিছি। লুত আলাইহিস সালামের কওমের ধ্বংস। কৌমের সামুদ্রে কোরআন শরীফ আছে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছেন। আল্লাহ সামুদ্রে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস। আওয়াজে ধ্বংস বিশ্বাস করা নেই, আওয়াজে
ধ্বংস আর দুনিয়া যে আসমান জমিন সৃষ্টি সারা যে ধ্বংস হইব এটা কিতা ইসরাফিলের সুর পুকিবার আওয়াজে ধ্বংস হইব এটারে শক্ত আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস بريح صرصر عاتية سخرها سبع ليال وثمانية أيام حسوما আল্লাহ কৌমে আদরে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস 7 রাত 8 দিন পর্যন্ত তারা ঘূর্ণিঝড় আল্লাহ তাআলা মরিয়া পড়ছেন কান্নাহুম আজাজ নাখলিন খাওয়িয়া যেমন মাথা কাটা জল কাটা খাজুরের গাছ লাড্ডু মরিয়া ভরে ওলা পড়ছে একেবারে কয়টা উদাহরণ দিলাম ধ্বংস কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাহমাতুল আলামিন হরি দেওয়ায় গজবে ইস্তেসাল দে আল্লাহ উঠে লিয়েছেন ওকে সুবহানাল্লাহ মাহতারাম হাজিরিন পয়লা ইসলাম হোক কত জিনিস যে সাব্যস্ত জিনিস কোথায় অস্বীকার করা হয় এটা শুনিয়া থাজ্য বই না জান এটা ফিতনা আগ থেকে চলিয়া ফিতনা চলিয়া এটা ফিতনা কোনো সময় খুব বড় রকম হইয়া দেখা দিচ্ছে আর এটা প্রতিরোধ করা হয়েছে কিন্তু এটার মূল ফলানি সম্ভব হয়েছে না ফের রইয়া গেছে এত তাকে হিরিবার উঠেছে হিরিবার এটারে দমন করা হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাই একটা মানুষ হইল যাকাত দিত না যাকাত অস্বীকার করে একটা মানুষ মরতে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় শক্তভাবে এর বিরুদ্ধে খাড়া হইলেন যেহেতু এই সামান্য আগে আল্লাহ নবী ইন্তেকাল করছেন গতিকে বড় বড় সাহাবীরা বড় চিন্তার মধ্যে আসলে যে এই সময় যুদ্ধ করা হইতো নিরানা আচ্ছা নাজুক সময় কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেউর দুর্বলতারে প্রশ্রয় না দিয়া শক্তভাবে খাড়া হয়েছে এমনকি হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ওমর তুমি যে সময় কাফির আসলা এই সময় বড় শক্ত মানুষ আসলা আর ইসলামও এখন এটা ডিল হয়ে গেছে সুবহানাল্লাহ শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সারা ঐক্যমত হয়েছে এটার বিরুদ্ধে জেহাদ হয়েছে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটার প্রতিরোধ না করতাম এই দলের দাবি যদি মানিলে এটা বলে যাকাত ইচ্ছা বাদ দিলাম আরও দল বাড়াইল নমাজ বড় কষ্ট হয় বিশেষ করে আজকুর নমাজ ফজরের নমাজ এসার নমাজ হইল না ওটাও বাদ দিল বলে হজও তো সাংঘাতিক কষ্ট আরও গুরু বাড়িল না জানি না মানে ইসলামই মিটি গেল ঠিক না এই ফিতনা কঠোরভাবে দমন বলল নবী বাড়িলা এগুদুগু নাই মুসাইলামাতুল কাযযাব আসওয়াদ আনাসি সুলাইহা সাজা की बेटी है ये बेटी ब्याह हो गई थी जो मुसाइलामाতুল কাযযাব से ब्याह हुई थी বেটি খুব সম্ভ্রান্ত আছে এহুদি আছে লাগে আছে মুসলমান হয়েছে এর মধ্যে মুর্তদিয়া নবুয়তি দাবি করছে বিয়া হয়ে গেছে মুসাইলামাতুল কাযযাব হেগু বন্ধ নবী তারা মনে করলো দুজনের উম্মত এখানে যেহেতু বিরাট একটা দল
বেটি খুব সম্ভ্রান্ত আছে, তাই গোষ্ঠীর মানুষ হইলে যে মোর কিতাব ও বেটিকে মোরের দরবার করছে। মুসাল্লামা দুর্গা যাবে হয় আমার বউ সাজার মোরর মাঝে আমি আমার উম্মতর লাগি এসা নামাজ আর হজর নামাজ মাফ করে দিলাম। জেলা নবী বলল দিছে কষ্টর সময় মাফ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল নবী আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম হল্লাম পয়লা যুদ্ধ এই বয়স, ওই সময় বয়সটা নেই 63 গেছে, তাই নিজে সেনাপতি ইয়া পয়লা গেছিলাম, যুদ্ধ হইল। এটা মোল্লা একটা গিয়া মুসলমান হয়ে গেলেন, চুলাইহাতে মুসলমান হয়ে গেল বিপরে। এটা মোল্লা ও বন্ডন হয়ে গেল। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এল, এমন এমন ফিতনাবাজ মানুষ বাইর হইল যে আব্দুল্লাহ ইবনে সাবা বেটা গিয়ে খালি আস্তে দেশ ঘুরিয়া খালি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসার ওখানে এমন বুদ্ধিমান আছিল। হযরত আলীর রে উসমান রাদিয়াল্লাহু আনহুর মোকাবিলা করা করত। অর্থাৎ এই যেমন হযরত উসমানের বিরোধী আসলে হযরত উসমান এবং আলী একসাথে আসলা জানে। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এমনভাবে তারিফ করতেন যে শিয়ার মাঝে আছে একটা শিয়া হযরত আলীর একটা আল্লাহ করেছেন ওখানে এক দল আইলা ইয়া আল্লাহ ওটা এক দল আইসিল আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস কইন তোমরা এইবার মুসলমান হয়ে যাও কলমা বলিয়া তো না করবে। সেইটারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করিয়া পুঞ্জি জ্বালাইছে। হযরত আলীর কিতা কইছে আল্লাহ আল্লাহ কইছে নাউজুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে সাবায় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসা রটনা বলিলা খারিজি এটা সাহাবী বলে দেখতে পারত। আর শিয়া বলে কয়েকজন সাহাবী ছাড়া বাকি সারারে ইসলাম থেকে বার করে দিল ওখানে আরো দিল। কি পরিমাণ বিদ্বেষ! আমি সহিহ হাদিস শরীফ থেকে একটা ঘটনা হল, একজন মানুষ আইল মক্কা শরীফ হজ করবার, আইয়া দেখে এক দল মানুষ বইতেছে। তো বেটা জিগাইল মানিল কম ই দল খারাপ। জবাব দেওয়া হইল হুম কুরাইশ, এটা হইলা কুরাইশ। তো মানে শেখ ফিহিম এর মাঝে শেখকে সর্দারকে সবাই বললে আব্দুল্লাহ ইবনে উমর। এটা চিনতে হইল যে দল হইলা কুরাইশ বংশের মানুষ, আর এর সর্দার হইলা আব্দুল্লাহ ইবনে উমর। খারাপ অবস্থা। ওই সময় টিকতে না পারিয়া কিছু সাহাবি, অনেক সাহাবি পিছে উঠে গেছে, বুঝছেন না? ও এর মাঝে হযরত উসমানও আছে। সেইখানটা খবর যে খালি উসমানের কথা যে ফাররা উসমান ইয়াউমুর উহুদ, উহুদের লড়াইয়ের দিন উসমান ভাবিছিলাম বলে না হয়। এর বাদে হয় আপনি জানেননি উসমান বদর যুদ্ধ আসলা না, উপস্থিত আসলা না, কলা নাম বইলা হয়। এরপরে হয় আপনি জানেননি বইতের দোয়ানোর সময় উসমান উপস্থিত আসলা না, কলা নাম শুনিয়া কয় আল্লাহ খুশি গেছে। কারণ হযরত উসমানও এত ত্রুটি বার করতো স্যার প্রুফ করাই দিয়েছে, কয় আল্লাহু আকবার, খুশি। যাইতে কি চাইল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এখন দমলো, ওটা বুঝিয়ে যায় উত্তর গেছিলাম
এরা সম্বন্ধে আল্লাহ কোরআনে কইছেন লাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ বলছেন আফাল্লাহু আনহুম, আল্লাহ এরা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। কেতরানি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরে বুঝাইতে চাইছেন যে তুমি এমন একটা বিষয় লইয়া কুৎসা রটনা করডায়, এমন মানুষ হল যারা আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ কোরআন ঘোষণা করে দিয়েছেন লাকাদ আফাল্লাহু আনহুম, এরারে আল্লাহ মাফ করে দিলেন। এটার ফিসা লওয়া কোনটা আছে নিয়া। এর বাদে হয়েছ বদরের লড়াই, ওসমান উপস্থিত আসল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহেবজাদি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি রুকাইয়ারে দেখাশোনা করবার লাগে। তাই অত্যন্ত বেমার আসলে, মরণাবন্ন বেমার। বদরের লড়াই সমাধান ইন্তেকাল হয়ে গেছে। তাদের দেখাশোনা করবার লাগে আল্লাহ নবী রাখিয়া গেছিলাম। বুঝলেন ওটা আল্লাহ নবীর সাহেবজাদি রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি অত্যন্ত বেমার ইসলাম, মরণাপন্ন। তাইলে বদরের লড়াই শেষ হইয়া খবর যে সময় আইছে, এই সময় তাহলে কবর লাগাইছে। আল্লাহ নবী দেখাশোনা করবার লাগি হইয়া গেছিল। আর আল্লাহ নবী ফরমাইছুন হযরত উসমান রে যে তোমার লাগি বদরের লড়াইয়ের সওয়াব আছে, গনিমতের মালও আছে। সুবহানাল্লাহ। এর মানে হইল কথা যে তুমি বদরের লড়াই যে সমস্ত মানুষ উপস্থিত হইবা, এরার মাঝে তোমারও গণা হইব, আছে না? আর কত বড় বদনিয়ত দেখবা। একটা যুদ্ধের সময় এগুলো যুদ্ধ করে, এগুলো খবরাখবরি করে, অন্যান্য ইন্তজাম অন্যান্য কাম আছে নিয়ে না। সেনাপতি যেটা মানুষের অন্যান্য কামও লাগাইছেন, যেটা মানুষের লড়াইয়ের ফিল্ডও না, তারে এই লড়াইয়ের যুদ্ধ হিসাবে গণ্য করা হইব নিয়ে না সাধারণ মানুষের। কিন্তু এইগুলো পরিমাণ বদনিয়ত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান তুমি রুকাইয়ার দেখাশোনা করো, বদরের লড়াইয়ের গনিমত তোমার লাগি আছে, সওয়াব আছে। এর লাগি আমরা বদরি সাহাবী এগুলোর নাম যে পড়ি বুখারী শরীফ পরিষ্কারভাবে লেখা কথা যে উসমান ইবনে আফফান خلفه النبي صلى الله عليه وسلم على ابنته وضرب له بسهمه। এই উসমান বদরি সাহাবীর লিস্টের মধ্যে তাই না শুন আল্লাহ নবী এখানে রুকাইয়ার দেখাশোনা করবার লাগে রাখিয়া গেছিল। তবে বদর সওয়াব এবং বদর গনিমত তাই পাইছিল। সুবহানাল্লাহ। আর কিন্তু এই হরাই তো চায় কেন? কারণ বদরি সাহাবী আল্লাহর বহুত মর্যাদা। আমরা যে বদরি সাহাবী আল্লাহর নাম পড়িয়া দোয়া করি, তজরবা করিয়া দেখা গেছে, পরীক্ষা করিয়া দেখা গেছে যে বদরি সাহাবী আল্লাহর নাম পড়িয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বুঝছেন আল্লাহ কি আর হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিন আল্লাহ নবীরে জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াই যে সমস্ত মানুষ আমার সঙ্গে উপস্থিত আসলা, এরা সম্বন্ধে আপনি খুব অর্থাৎ এরা মর্যাদা গীতা। আল্লাহ নবী ফরমায় এরা বেহতরিন সাহাবী। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন এখন যে সমস্ত ফেরেশতা ইয়া বদরের লড়াই আপনার সঙ্গী হয়েছিলেন, এই ফেরেশতাগুলোরে আমরা ফেরেশতাগুলোর মাঝে গণ্যমান্য সম্মানী হিসাবে গণ্য করি। দেখা যায় যে এই নবীর সঙ্গী ইয়া খালি আদম সন্তান হল মর্যাদাবান হয়েছেন না, বরং আসমানের ফেরেশতা হল এই নবীর সঙ্গী ইয়া মর্যাদা লাভ করছেন।
বদরি সাহাবির বহুত বড় দরজা, কিন্তু এই খারিজি বেটা যেহেতু হযরত উসমানকে দেখতে পারে না, লাগিয়া খবর যে তাই তো বদর লড়াইতে আসলা না, দেখছেন নাকি তুমি? এরপরে হয়েছি যে বইতে রিদওয়ানও তাই উপস্থিত আসলাম। বইতে রিদওয়ান হইল ও যে হুদাইবিয়ার সন্ধি লেখার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী পাঠাইছিলাম মক্কা শরীফ, যে মক্কার কাফির ওরা কইবার লাগিয়ে কথা যে আমি শুধু উমরা করবার লাগিয়ে আইছি, আমি লড়াই করবার লাগি না। ফাটাইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন যে উসমান এই দলের মাঝে সবচেয়ে মর্যাদাবান মানুষ আসলাম লাগে উসমান যে আল্লাহ নবী পাঠাইছিল। এক দল থাকিয়া প্রতিনিধি হিসাবে তো এখন গণ্যমান্য মানুষে ফাটাইল নিয়ে না, এর লাগে হযরত উসমানকে ফাটাই লইছিল। আর তাই যাওয়ার পরে বইতে রিদওয়ান হয়েছে, তাই উপস্থিত আসলাম না। কিন্তু বুখারী শরীফের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ডাইন হাত মোবারক রাখুন, এই হাত হইল উসমানের হাত, আর ও হাত রে আল্লাহ নবী তার অন্য হাতের উপরে রাখিয়া বয়স হলেন, অর্থাৎ অন্যান্য সাহাবী হলে বয়স হসলা নিজের হাত আল্লাহ নবীর হাতে রাখিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়েছে আল্লাহ নবীর হাতে। হে জানে হে জানে, জানলেও উপস্থিত আসলো না। আর ফাটাইছিল তো নবী জানে, আল্লাহ নবী টানা হাত দিয়া বলতেছেন বলছিলাম। ই হাদিস শরীফ আপনারা কইলাম তার লাগে ওই সাহাবি ধরে কোনটাই দুষ্টুটি বার করতে একটা মানুষ আছে নিয়ে না, এটা বুধবাই জান ও তার দলের মানুষ। বয়সের দোকান থেকে হরাইতে চাইছে এখানে, কারণ এই বয়সের দোকানো যে মানুষের উপস্থিত আসলা পরবর্তীকার আলমে এরা সম্বন্ধে কইছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা আল্লাহু নূর হাবিব। গাছের তলে আপনারা তো যে সমস্ত মুমিন হলে বয়স হসলা এরা রূপে আল্লাহ রাজি গেছেন, আল্লাহ রাজি গেছেন, আল্লাহ কোরআন ঘোষণা কোন তাকে হরাই তো চায় উসমান। এমনকি এই সাহাবী হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক হাত রাখিয়া বয়স হসলা পরবর্তীকার আলমের হন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা রাতের উপরে আল্লাহ রাত আজিল। সুবহানাল্লাহ। কতটার বাদেও ও সারা উত্তর দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন তুমি অফটাইন লইয়া যাও, আগে কত খুশ হয়েছিল আচ্ছা এখন কত বেজারে দেখবে ওখন অফটাইন লইয়া তুমি তো ওলা টুকাইয়া সাহাবায়ে কেরামত দুষ্টুটি 12 ঘন্টা মানুষ হইতে বানার এটায়। তো আমরা এই জাতীয় সাহাবী দুষ্টুটি টুকাওয়ারা মানুষ হইলে আমরা বুঝতাম যে এই হু হেরার দল মানুষ হাতা নিয়ে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
لا تنقضي أبدا ولا تنصرم صلى الله على صلى الله तो हज़रत अब्दुल्ला तन बेटा जाबीर रज़ियल्लाहु अन्हु होन जब बाबा तुम्हें थाको तुम्हें तुम्हार बोई ने इनकर हेफाजत करवा है और हमार बहुत खरच আছে কিন্তু আমার ভাই तो अब्दुल्ला शहीदी गेला तन कबर करिल पावा गेल तन खाली ताई নাই উহুদের শহীদ হলরে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজত্বকালে এরারে একবার কবরটাকে তুলিয়া হরাইলিস এর কারণ হইল ওদিকে একটা নহর খুঁজবার দরকার আছে দেখা যায় ও কবর হলোর উঠে দিয়ে পড়ে যায় এর লাগিয়া আমির মুয়াবিয়া কইছিল যে তোমার অলিওয়ার ইচ্ছে যে তুমি যেন ওটা হরাও এ সারারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে এমনকি এরা কবর কুড়াত লাগিয়া আনলে মিশ কাম্বরের খুশবু বাইরে এরার পরশে মাটির মাঝে মিশকর খুশবু হয়ে গেছে একজন সাহাবী জখমের মাঝে হাত রাখিয়া শহীদ হয়ে গেছিল পুনরায় তাকে দফন করবার সময় মানুষের মনে হইল যে আল্লাহ বন্দারে আরবার যখন দফন হতাম তার হাতটা সোজা করিয়া দিই যেই মাত্র ওখানে এত টান দিছ দেখা যায় জিন্দা মানুষের শরীর যখন থাকিতে পাবে ফিনকি দিয়া রক্ত বাইর এইভাবে রক্ত বাইরেছে আল্লাহর এই পেয়ারা বন্ধা হলে এমনভাবে আল্লাহ জিন্দা রাখুন শরীর অক্ষত রাখুন রক্ত প্রবাহ রাখুন জিন্দা মানুষের শরীর থেকে যেভাবে রক্ত বাইর অবিকল এইভাবে আট টান দেওয়ার পথে রক্ত বাইরে গেল আবার আটটা জায়গাত রাখি দিলা দহন সুবহানাল্লাহ তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাবা শহীদ গেলেন তার বহুত খরচ আছিল হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইল যাবি তুমি যে সময় খাজুর ফাড়ো খাজুরের ফাটিবার সিজন আছে না তুমি ফাড়িয়া আর যাতে যাতে ডের মারিয়া তুমি আর আমারে খবর দিই সুবহানাল্লাহ হযরত জাবির তান খাজুর ভাগার করে ফাড়িছেন ফাড়িয়া যাতে যাতে ডের মারছেন জ্ঞাপন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী রে যে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর ফাড়িয়ে নিয়েছি বলে আমি আই আল্লাহর হাবিব তশরিফ আনছেন জাবিরের বাড়ি আইয়া আল্লাহর হাবিবের সবচেয়ে বড় ডের যেটা ওটা বাইর চক্কর দিয়া এক সাইডে তশরিফ রাখছেন আর কইন যাবি তোমার বাবার গেছে মানে তোমার তান গেছে ফাওনাদার যারা এরা সব রেটা হোক হযরত জাবিরে ফাওনাদার হজরে ডাকো পাওনাদার হন আইন এবং লাইন যতটা ভাইবার আল্লাহ নবী নিজরাতে মাফিয়া দেওয়া আরম্ভ করুন সমস্ত কর্জি আল্লাহর খরচ আল্লাহ নবী তার হাত মুবারক দিয়ে আদায় করিলেন এরপরে জাবিরে হয়ে আমি এই খাজুরের ডেরিবে চাইলাম যে আমি দেখলাম কমছে বলিয়া মনে হইল না কি হল মর্জিদা নাকি যা আর অলিয়গুলোর হাত থেকে যেটা অলৌকিক বিষয় ঘটে যেটা লইয়াও একটা আশা আসে করেন আমি দুইটা বইছি না আগে কোরআন থেকে তো যত অলির কাছ থেকে যেটা কারামত বাইর এটা আসলে যে নবীর
উম্মতর অলির কাছ থেকে যে কারামত পাইল এটা হইল হৌ নবীর মজিজা আল্লাহ তান বন্দার মাধ্যমে বার করেন। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর অলি হলরাতে যত মজিজা বাইর যত কারামত বাইর অলিরাতে বাইরিলে এটা যেমন কারামত। এটা আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজিজা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বলতে একটা তো থামসাও হবে না, জানেন নাউজুবিল্লাহ। ই উম্মতর মাঝে তো ওলি আল্লাহ আছেন আগর জমানার আগর নবী হলোর জমানা তো আগর নবী হলোর উম্মতর মাঝে ওলি আল্লাহ আসলা নাই না, এবং হেরারও কারামত আছিল। বুখারী শরীফ একজন ওলির কথা কইলে আমি কইয়া দোয়া করলাম। বুখারী শরীফ দুই জায়গাতে আছে। নাসারা হলো মাঝে যারা অলি আল্লাহ আসলা তেমন সে টুকরি বানাইয়া জঙ্গল একা একা ধ্যান কর্তা, মানুষের লগে কোনো সম্পর্ক আছিল না এবং বিবাহ সাথীও আছিল না, আখেরের লগে কোনো সম্পর্ক আছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্বাঞ্চলে যে সময় শূন্য ঘটাইন ও সময় শূন্য হলে সতর্ক করিয়া দেন যে তোমরা পাহাড়ে জঙ্গলে একটা সাধু হল রইবাই। ওটা খবরদার এরা লগে লাগালাগি করিবে না, মানে কোনটা এরা লগে মারছে। এর মধ্যে এক সাধুর কথা করি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তানে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু পাঠাইছিলাম এক গেরিলা যুদ্ধর লাগি গোপনে গিয়ে জায়গা লড়াই দিয়েটা। তো মানুষ তো কম, কোথায় গেছেন আব্দুল্লাহ ইলা জাফর রাদিয়াল্লাহু আনহু। জাফর শুনে নেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই যাইন মুতার যুদ্ধ শহীদ ইসলাম। তাই যেহেতু সেনাপতি তার ডাইনা তো জান্ডা আছিল, কাফিরের হামলায় ডাইনা তোর কবজা কাটি গেল। তাই বাবু হাত দিয়ে ডান্ডা ধরুন, বাবু হাত যখন কাটি গেল তখন হাতর বাকি অংশ দিয়ে বুকুর সঙ্গে লাগাইয়া জান্ডা রাসলা। ও কারণে যদি এই জান্ডা ভরে যায় তাইলে মুসলমান হলে হিম্মত হারাইলেইব। আল্লাহ বদলা দিছেন। আল্লাহ নবী ফরমাইছেন যে জাফর বেহেশত দুইটা পর দেওয়া হয়েছে, তাই বেহেশতর সর্বত্র ফল ভোগ করতে পারো। এই জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তাই পাহাড়ে জঙ্গলে গেরিলা যুদ্ধ চাইরা তো কম মানুষ লইয়া লুকাই লুকাই যাই। এরা থাইলে সাধু, খ্রিস্টান সাধু, এরা তো ফিরু লোকে মারতেও না, ডাকেও না। ইন্দিন খান্দারা দেখতে সময় ডাকিয়া দমলই এখন তোমরা মোহাম্মদী মানে মুসলমান না। তারা বললে আমরা মুসলমান। তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহর বয়স হইয়া খুব জ্ঞান হয়েছে, হইন তোমরা নবীর ফুয়া নাইনি এগুলো বললে যে আমরা নবীর ছেলে হল শুধু তার ইন্তেকাল হয়েছেন, ফুয়া নাই। তখন এই দম লইয়া এসে হন যে দেখো এই তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই। এরা বললে হ্যাঁ আমরা নবীর আপন চাচার গরু ভাই ফুয়া, জাফর নবীর চাচার গরু ভাই। এরা জিজ্ঞাসা যে আপনি আমরা হইলে নবীর ফুয়া নিয়ে আমরা না করলাম। এবার দেখুন নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই। এর কারণ না আমি আসমানি কিতাবও পড়েছিলাম আখেরি জমানার নবীর চেহারা মোবারকের যে বর্ণনা পড়েছিলাম ও বাচ্চার মাঝে অনেকটা দেখলাম মিলে অনেকটা মিলে।
এর লাগে আমি মনে করছি তোমরা নবীর বেটা হবে। সুবহানাল্লাহ। সবে হইলা যে হ্যাঁ এই আব্দুল্লাহ চেহারা আল্লাহ নবীর চেহারা মুবারকের সঙ্গে অনেকটা মিলে হবে। যে তারা খুব ভালো জানত, খুব ভালো করিয়া জানত। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তসকিনে দিলামে যা সবর করারে মন, রূপে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজিরিন, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালাত সাহেবের মজলিস নাই দু তিনটা কথা সম্বন্ধ হইয়া আমি শেষ করলাম। বদরপুরি সাহেব যে দেখছি আমরা নানা তো বেশ বড় আসলাম না, শুধু তাকে মনও আছে বলা। এবং হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শরীয়তের বড় পাবন্দ আসলা, এটা আপনারা জানেন। হ্যাঁ, বদরপুরি সাহেব কোনোদিন তার নিজের যে ফিরসা আমরা তো মাল নাইতে আমরা প্রচার করি, জানেন। মাল না থাকলে আর বাজে জিনিস হইলে এটার অ্যাডভার্টাইজ করা লাগে বেশি, হাসানি না। হ্যাঁ, ঠিক না? বড় বড় ডাক্তার হওয়া জানে কত খান্দার ঔষধ বেশি যাবে, কি জাত অ্যাডভার্টাইজ। এক বড়ি খাইলে আপনারও বেমার কমবো, লাগাবাড়ি ওটারও বেমার। কিন্তু বেটা আসলে তো ডাক্তার না, জানে না। আর প্রকৃত ডাক্তার যারা, এরা সড়কবারে কোনো দিন অ্যাডভার্টাইজ করছেন। হ্যাঁ, তো আমরা অবস্থা হলো বুঝলি, আমরা চাই খালি প্রচার। আর যে মানুষ আল্লাহর মুকররব, তারে আল্লাহ মায়া করছেন, অলি কথা বুঝেননি। অলি যে অলি তো হুনই না, অলি অর্থ হইল করিব, নিকটবর্তী। অলিরে অলি কই নো কারণে যে আল্লাহর এতাআত করিয়া আল্লাহর খান্দা বেড়ি সইন লাগিয়ে এনে কইন আল্লাহর অলি। কোরআন শরীফ আছে আরো আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিন হলোর অলি, সুবহানাল্লাহ। তো দেখা যায় বন্দাও হইন আল্লাহর অলি, আল্লাহ হয়ে যান বন্দার অলি। এই বিষয়টা বোঝা দরকার যে আল্লাহ যে সময় বন্দায় আল্লাহর এতাআত করিয়া আল্লাহর সন্তুষ্টির খাম করিয়া করইন, তখন তাই আল্লাহর খান্দা বেরোয়। আর আল্লাহ তখন নিজ গুণে ও বন্দার খান্দা বেরোয়, মানে বন্দারে মায়া করেন, বিশেষ মায়া করেন। তখন বন্ধ হয়ে যায় আল্লাহর অলি, আল্লাহ হয়ে যান বন্দার অলি। অলি অর্থ হইল করি। এছাড়াও অলির আরও অর্থ হল আছে, কিন্তু যে কোনো অর্থ থাকলে দরকার করিব বুঝই না। খাসা খাসা আল্লাহর খাসা লড়া মানুষ, মানে আল্লাহ এরা বিশেষ মহব্বত, বুঝছেন। অলির আরও অর্থ হইল দুস্ত,
অলির আরো অর্থ হইল অভিভাবক। তো দেখো ওদের খান্দা বেড়া হয়েছে যে করিব দুস্তর মাঝে করিব পাইবা, কিটা লাগি দুইজন মানুষের মাঝে দুস্তি হইতে পারে না অত সময় পর্যন্ত, তত সময় দুজনের মন একজনের মন আরেকজনের মনের লগে খান্দা না বিটছে দুস্তি, ঠিক না? আর অভিভাবক তো গরিব মানুষ হয়। কেউ ফেরাউনে হয়েছে, ফেরাউনে মুসা আলাইহিস সালামরে মনে করছি নানি জাদুঘর মনে করছে, জাদুঘর এর মোকাবিলা করতে হইলে আর জাদুঘরও দরকার। কোরআন শরীফ আছে দেশের বহুত জাদুঘর জমাইছে, জাদুঘর হলে কোন যে বাদশাহ আল্লাহ কোরআন শরীফও বলছেন ফেরাউনটা তারা কয় যে যদি আমরা মুসার লোকে প্রতিযোগিতা করিয়া জয়ী হই তাহলে আমরা কোনো পুরস্কার আছে না। ফেরাউনে জবাব দিছিল, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন নাম ওয়া ইন্নাকুম ইযাল মিনাল মুকাররাবিন, হ্যাঁ তোমরা পুরস্কার আছে, এই সময় তোমরা আমার খান্দা বিদ্যা মানুষের মধ্যে হামাই দিবাই। আমি যেটা মায়া করি খান্দা বেড়াইছি এরার মধ্যে তোমরাও হামাই দিবাই। এরা আর কিচ্ছু মাথে না কেন যে বাদশাহ যারা মায়া করছেন খান্দা বেড়াইছেন ও দল আমরাও যদি হামাই যাই অর্থাৎ বাদশার মায়ার মধ্যে হামাই যাই তাহলে আর কোনো অভাব অনটন কিছু থাকতো না। এটা নিয়ে না, এমনকি নিজের যেটা প্রয়োজনে হতো ভাইমু অন্যরেও দিতাম পারবো, কারণ বাদশার মায়ার ভিতরে হামাই গেছি, বাদশার খান্দা বেরিয়েছি। দুনিয়ার বাদশার খান্দা বেরলে যদি লাভ হয় সেটা মানুষ অলি যারা আল্লাহ করি এই মানুষ হলে আল্লাহ রাজত্ব কিতা পাইব, ওইটার কোনো সীমা পরিসীমা আছে। মাস্টার মাহাবুর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো দিন কোনো খবর বার করছেন না, এখন প্রত্যেকটা বার করেন না নি, কোনো মুখে বার করতরা কোনো মুখে বার করতরা, আবার বুদ্ধি করিয়া বার করেন, দেখা যায় এটা সড়কর খান্দা বার এতে এটা হয়েছে মরবার সময় মানে বুধ হয়েছিল যে ওয়াইদি সড়ক যাইব লাগিও না মনে হয় দেখো হাসান না একটা সুবিধাজনক জায়গা বার করিয়া দিন। কিন্তু এগুলো ফিসর ব্যাপার, হ্যাঁ টাকা পয়সা পাইলে একটা বার করে দিলে এলা। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার জিন্দেগির মাঝে কোনো এক শির খবর বার করতেন, আমার তার মুখস্থ করিয়ে দরকার, হ্যাঁ। আর হুজুরির সাহেবেও সারা জিন্দেগির মাঝে কোনোখানে একজন বিশ্বর খবর উপর আবিষ্কার করছে, মনোই বলি অর্থাৎ ইটা খারবার আমরা মশলকর মাঝে নমাজের পাবন্দি সাহেব কিবলায় আমরা জেলা করেছেন তোবা বছর ঘরে ওইটার ফাঁসত্ব নয় ওই না, ঠিক বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ওলা কইতে বুঝছেন না কথা। শরীয়তের অত্যন্ত পাবন্দ আছে, শরীয়ত থেকে এক চুল কোনোবাই আলা ডিলা করছেন না। আমরা সাহেবেও আসা নাই কারণ মসজিদে জেলা আসলা তাই নহলা শরীয়তের পাবন্দি থেকে এক জোড়া বেশম দৌড়া ডালা আসা না, যে আল্লাহ বদরপুরি রহমতুল্লাহ দরজা বলন করে